দোলের অফার। দোলের অফার। আচ্ছা, গাড়ি সার্ভিস করলে এখন যা গরম পড়েছে এসি সার্ভিসটা ফ্রি। এসি সার্ভিস ফ্রি। তোমার ভিডিও দেখে তোমার নাম বলে এসি সার্ভিসটা পুরো ফ্রি। আচ্ছা, আমার বাবার নাম যদি কেউ বলে দেয় ভুল করে তাতেও ডবল এসি ফ্রি। কি হচ্ছে এই কাজটা হ্যাচব্যাক? এই মার্সিডিজটা হচ্ছে স্টার্ট হচ্ছিল না, স্টার্টিং ইস্যু রয়েছে। আচ্ছা, স্টার্টিং ইস্যুর জন্য এই স্টার্টিং প্রবলেম আর স্টার্টিং প্রবলেম। এটা কি ইমোবিলাইজারের প্রবলেম নাকি? ইমোবিলাইজারের প্রবলেম, ইলেকট্রিক্যাল। দেখো টাটা ন্যানো থেকে একটা মার্সিডিজ বেঞ্জ সমস্ত গাড়ি এখানে সার্ভিস করা হয়। মানে এইটা তো অথরাইজ সার্ভিস সেন্টার থেকে করতে গেলে 4 লাখ টাকা নিয়ে নেবে, মিনিমাম 4 লাখ টাকা নিয়ে, ইঞ্জিন খুললেই 4 লাখ টাকা নিয়ে নেবে। দেখুন, দেখেছেন মাল্টিট্রনিক বলে, এর গিয়ারটাকে বলে মাল্টিট্রনিক। ভেতরে গাড়িটা কি কাজ হচ্ছে? পুরো সাসপেনশন করা আছে। এই দেখুন কিভাবে কাজ হচ্ছে, দেখুন পুরো। লোকের ভরসা ইনকাম টাকা দিয়ে ইনকাম করা যায় না, লোকের ভরসা পেয়েছে সেই জায়গা থেকে। এটা আমি বলবো যে কোনো সার্ভিস সেন্টারে কোনো টেকনিশিয়ানও চায় না একটা গাড়ি সারিয়ে দেওয়ার পর সেই গাড়িটা নিয়ে আপনি আবার অ্যাক্সিডেন্ট করুন। খুব, কারণ এটা একটা ক্রিয়েটিভিটির কাজ, কিন্তু একটা গাড়িকে সারানো, একটা গাড়ির ডেন্টিং পেন্টিং মানে ফিনিশ করা, এটা কোনো শিল্পীই চাইবে না তার তৈরি করা মূর্তি ভেঙে দিক কেউ একটা। ধর কোনো লোক অনেক বছর ধরে প্রেম করেছে, বারবার ব্রেকআপ হচ্ছে, ভালো একটা সম্বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে একটা মেয়ে জোগাড় উনি করে দিতে পারবে? ওটা করতে পারবে একটা ছেলে জোগাড় করে দিতে পারবেন? কোনো মেয়ে গাড়ি সার্ভিস করে দেবে। গাড়িটার হচ্ছে পুরো ইন্টেরিয়ার থেকে শুরু করে বাইরের টোটাল পলিসিং হচ্ছে। এটা পলিশিং হচ্ছে? গাড়িটা এখন পর্যন্ত কিলোমিটার চলেছে 1400 কিলোমিটার। 1400 কিলোমিটার চলা গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি। ব্র্যান্ড নিউ গাড়ি। বাবা, স্কোডার ওয়ার্কশপে না গিয়ে এখানে এসে কাজ হচ্ছে। এই যে ইন্টেরিয়ার থেকে শুরু করে সবকিছু ক্লিন হবে। এত নতুন একটা সিলেরিও, অটোমেটিক এএমটি, ওকে, অটোমেটিক গাড়ি। এসির প্রবলেম হয়েছে, নিয়ে এসছে, সুজুকিতে নিয়ে যায়নি, মানে অথরাইজডে নিয়ে যায়নি, নিয়ে এসছে ওদের সার্ভিস সেন্টার। মানে কতটা ভরসাযোগ্য একটা ওয়ার্কশপ হলে, মানে এসিতে তোদের থেকে তো বড় নাম কারণ নেই, তোদের আর শ্যামা মোটর দুটোই কোম্পানি আছে পুরো আছে, আরো হয়তো না, বাট এসি আমাদের বিশ্বাস তো, এটা সবাই জানে কত বছর ধরে। যদি ঘরে বসে প্রত্যেকটা জিনিসের আপডেট পাবে, মোবিল ডালা হচ্ছে, মোবিল ফিল্টার, সমস্ত এ টু জেড ফটো ভিডিও কাস্টমার পাঠাবে। এটা খুব একজন শুধু ছেলে রেখে দিয়েছি, শুধু উনি ফটো আর ভিডিও করে পাঠায়। খুব ব্যাপার হচ্ছে, অনেক কাস্টমার আমায় ফোন করছে, এয়ারপোর্টের পাশ থেকে ফোন করছে, বারাসাত ব্যারাকপুর থেকে ফোন করছে যে আমাদের গাড়ি ছোট ছোট কাজ আছে, আমরা ওখান থেকে সামনে বাবুয়াটি ওয়ার্কশপ রয়েছে। বাবুয়াটি ওয়ার্কশপ তো? হ্যাঁ, একদম সামনে, এয়ারপোর্ট থেকে 2 মিনিটের রাস্তা। এটা কি হয়েছে গো? কি হয়েছে গাড়িটা? সাসপেনশনের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই স্টিয়ারিংটা এভাবে বাঁধা রয়েছে কেন? স্টিয়ারিংটা বেঁধে রাখা রয়েছে। ও চেসিস না হলো। ও বাবা, আচ্ছা, মানে সাসপেনশন না বাঁধলে এরকম ভাবে ওটা নড়ে, তার মানে যাতে না কলম লাইন আউট হয়ে যায়। ওরে বাবা, দেখেছেন বন্ধুরা টেকনিক্যাল জিনিসগুলো দেখুন। অবভিয়াসলি সেই সময় টেকনিশিয়ানরা শুয়ে পড়ে, তো 10 থেকে 15 মিনিট টাইম লাগে, তার মধ্যে টেকনিশিয়ান পৌঁছে যায়। একটা বিশেষ কথা যে আমি একজন ফ্যামিলি ম্যান, আমিও জানি একটা ঘরে গাড়ির কতটা প্রয়োজন। একটা সিনিয়র সিটিজেন থাকে, তারপরে কারোর কুকুর বিড়াল থাকলেও তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক প্রয়োজন একটা গাড়ির জন্য। তো ওই গাড়িটাকে সবসময় ঠিক রাখার দায়িত্ব আমাদের, ঠিক আছে? তার মানে টেনে নিয়ে আসার দায়িত্ব ধরে নিস। ধর কারুর বউ পালিয়ে গেছে ড্রাইভারের সাথে, সেক্ষেত্রে কি টেনে আনতে পারবি তোরা? আমাদের দায়িত্ব। হোয়াটসঅ্যাপ চ্যাটও দেখিয়ে দিতে পারি, সকাল 5:30টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি টোয়িং চলে গেছে, গাড়ি চলে এসেছে অ্যালট্রোস। মানে সারা রাত তোমাদেরকে জেগে থাকতে হয় কিছু হলেও, সব সময় কন্টিনিউ। 24 কিছু কাস্টমারও আছে আমাদের কাছে, নতুন গাড়ি কিনে ফার্স্ট সার্ভিস কোম্পানিতে করায়। হ্যাঁ, ডিভাইসের কাছেই করাবো ফার্স্ট। আমি দেখেছি এখানে হ্যাঁ, কোম্পানি তো ফার্স্ট সার্ভিসের নামে কিছুই করে না, প্রথমে নিয়ে গিয়ে ফার্স্ট সার্ভিস আমার কাছেই করেছে। এমন কাস্টমার ওকে, ওয়ারেন্টি চাই না আমার কোম্পানি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন সার্ভিস ভীষণভাবে প্রয়োজন। মানুষেরও যেরকম সার্ভিসের প্রয়োজন, গাড়িরও প্রয়োজন। সেক্ষেত্রে ধরুন সল্ট লেকে গাড়ি খারাপ হয়ে গেছে, রুবি অব্দি আসবে, সেক্ষেত্রেও যদি দেখে মাঝরাত হয়ে যাচ্ছে, লোকটা খুব প্রবলেমে পড়েছে, অনেক টোয়িং সার্ভিস পার্ক সার্কাসের বালিগঞ্জের আমি দেখি 5000 টাকা চার্জ করছে। না, আমরা সেটা করি না, আমরা ডাইরেক্ট টোয়িং ওয়ালার নাম্বার দিয়ে দিই, আপনি ডিসকাস করে নিন কত কি লাগবে। আমার কোনো এখানে যে ওয়ার্কশপের ভিডিও করুন, কোথায় ভালো টেকনিশিয়ান পাওয়া যায়, বাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে গিয়ে সারিয়ে আবার বাড়িতে দিয়ে যাবে, বিশ্বস্ত লোককে আছে, পার্টস চেঞ্জ করে নেবে না। একটা অদ্ভুত ঘটনা বলবো, যখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল, তখন অনেকটাই ছোট ছিল, 2015 সালে। সেই সময় মানে কলকাতায় প্রথম লঞ্চ করেছিল ইলেকট্রিক স্কুটি। ও একটা স্কুটি ছিল, এবং সেই স্কুটিটা করে আমি ঘুরতে যেতাম, মানে মাঝে মধ্যেই স্কুটিটা নিয়ে বিভিন্ন আমি আরো ঘুরতাম একসাথে। ও অনেক ছোট ছিল যদিও, এবং সেই স্কুটিটা তখনকার দিনে 30,000 না কত দিয়ে কিনে দিয়েছিল বাবা। 30,000 টাকা, খুব কম দাম ছিল তখন। বাবার দোকানে কাজ করতাম, সেই টাকাটা দিয়ে বাবা কিনে দিয়েছিল। হ্যাঁ, ওর মাইনে ফাইনে কিছু পেতো না, ওই কিনে দিয়েছিল। এবং সেই স্কুটিটা আমার হাতেই খারাপ হয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু হওয়ার আগেই একটা দারুণ ইনফরমেশন বলতে পারেন, একটা ভালো অফার বলতে পারেন আপনাদের জন্য মন্ডল উদ্যোগ থেকে দেবাশিস রেখেছে। এবং সেই অফারটা হচ্ছে, বাই চান্স আপনারা যে কোনো ডিলারশিপ থেকে বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য যে কোনো জায়গা থেকে কিনতে যাচ্ছেন, অনেককেই আমি বলি আমার ভিডিওতে এক্সপার্ট লোক নিয়ে যান যারা আপনাকে ঠকাবে না, বা আপনার গাড়ি চেক করতে গিয়ে যার থেকে গাড়ি কিনছেন তার থেকে ঘুষ খেয়ে সেই গাড়িটাকে ভালো বলে দেবে না, না বুঝে।
এই বিশ্বাসের জায়গা থেকে আপনাদের জন্য একটা দারুণ অফার এনেছে দেবাশিস বা মণ্ডল উদ্যোগ। গোটা পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্কশপ এই অফার আপনাকে দেবে না। ওবিডি স্ক্যানার বিগত প্রায় 15 বছর ধরে চলছে ইন্ডিয়াতে। ওবিডি স্ক্যানার একটা স্ক্যানার যেটা দিয়ে একটা গাড়ি চেক করা যায়। স্টিয়ারিংয়ের তলায় একটা জ্যাক আছে, সেখানে লাগিয়ে পুরো গাড়িটা ঠিকুজি কুষ্টি বলে দেবে আদেও কত চলেছে বা কী প্রবলেম আছে, কী কী কাজ আছে, আদেও গাড়িটা নেওয়া ঠিক হবে কিনা। এই সমস্ত সার্ভিস কিন্তু মণ্ডল উদ্যোগ বা দেবাশিস আপনাকে দেবে। ওদের টেকনিশিয়ান আপনি যেখানেই যে প্রান্তে যে চুলোতেই চলে যান না কেন কলকাতার ভেতরে, ওরা 600 টাকা নেবে। ওদের টেকনিশিয়ান নেবে 600 টাকা শুধুমাত্র। এটা কিন্তু অনেক জায়গায় 2000 2500 টাকা নেয়, শুধুমাত্র 600 টাকা নেবে। ওবিডি স্ক্যানারটার সঙ্গে ক্যারি করবে এবং নিয়ে গিয়ে আপনাকে একটা খারাপ গাড়ি নেওয়ার হাত থেকে বাঁচাতে পারে। এবং ভালো গাড়ি যদি হয় আপনাকে সেই গাড়িটা প্রপারলি চেক আপ করে সেই টেকনিশিয়ান ফিরে আসবে, আপনি গাড়ি নিয়ে ফিরে আসবেন। শুধুমাত্র 600 টাকায় এটা কিন্তু অ্যাভেল করতে পারেন। ভিডিওটা শুরু হচ্ছে, দেখুন। বন্ধুরা, জেনুইন এবং অথেন্টিক ইউজড কার ডিলারশিপের ভিডিও তো আমার চ্যানেলে দেখছেন। আমি প্রত্যেককেই বলবো যে ডিলারশিপের ভিডিও আমি করছি আপনারা কিন্তু ফিডব্যাক দেবেন আমাকে। যদি সেই ডিলারশিপের সাথে কোনো ভালো অভিজ্ঞতা থাকে বা প্রিভিয়াসলি কোনো খারাপ অভিজ্ঞতা থাকে সেগুলো শেয়ার করবেন। সেই কথাগুলোও কিন্তু ভিডিওতে বলবো, আমি কাউকেই ছাড়ি না। কিন্তু আজকে আমি চলে গেছিলাম মণ্ডল উদ্যোগের বেহালা এবং টালিগঞ্জের ওয়ার্কশপে। দেখতে পাচ্ছেন আপনারা মণ্ডল উদ্যোগের ওয়ার্কশপে প্রচুর, এই যে ভদ্রলোক বসে আছেন উনি আর্মির অফিসার, এবং নতুন গাড়ি থেকে শুরু করে পুরনো গাড়ি সব কিছুই সার্ভিস হচ্ছে এখানে। এবং ন্যানো থেকে শুরু করে মার্সিডিজ বেঞ্জ, হ্যামার থেকে শুরু করে ল্যান্ড রোভার, সমস্ত গাড়ি সমস্ত ধরনের কাজ এখানে হয়। মানে ধরুন আপনার একটা গাড়ি আছে, অথরাইজ সার্ভিস সেন্টার এবং আপনার লোকাল সার্ভিস সেন্টার, কারোর রেফারেন্সে যাওয়া সার্ভিস সেন্টার আপনাকে লুটে ডাকাতি করে শেষ করে দিয়েছে, গাড়িটাকে ঠিক করে সারাতে পারেনি, সাকসেসফুল হয়নি। তারপর আপনারা যদি মণ্ডলে নিয়ে আসেন দেখবেন দুদিনের মধ্যে গাড়িটাকে সারিয়ে দেবে। কী করে পারবে সেটা ওদের ব্যাপার ব্যক্তিগতভাবে। এবং এখানে অথরাইজড সমস্ত টেকনিশিয়ানস রয়েছে, সারা ভারতবর্ষ থেকে এখানে টেকনিশিয়ান আছে, বম্বে থেকে, চেন্নাই থেকে, বিহার থেকে, ওকে, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে, সমস্ত জায়গা থেকে টেকনিশিয়ান এই সার্ভিস সেন্টারে কাজ করে। দেবাশিস মণ্ডল হচ্ছে প্রপারাইটার এবং এখানে ম্যানেজারের নাম হচ্ছে অমিত। এরা কিন্তু 24/7 অ্যাসিস্ট্যান্স দেয়। মানে এবার থেকে কলকাতা শহর বা পশ্চিমবঙ্গে আপনি আপনার গাড়িটা যদি রাস্তায় চলে আপনি বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। কোনো রকমভাবে ভগবান না চাক কোনো সমস্যা হলে 24/7 অ্যাসিস্ট্যান্স দেয়। এবং আপনার গাড়িটা যে টোয়িং করে নিয়ে আসবে তার জন্য কিন্তু অ্যাডভান্স আপনার থেকে ডাকাতি করে কোনো টাকা নেবে না এরা। এবং সেই টোয়িং চার্জটাও খুব জেনুইন হবে। ম্যাক্সিমাম টোয়িং চার্জ অনেকেই নেয় প্রায় 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা। এখানে খুব রিজনেবল রেটে আপনারা সমস্ত সার্ভিস পাবেন। অফিসটায় ঢুকলাম, দেবাশিসের অফিস, এখানে দেবাশিস বসে এবং এখানে সমস্ত কাজের জন্য আপনারা বিল পাবেন, জিএসটি বিলও পাবেন এবং আপনারা চাইলে জিএসটি ছাড়াও বিল পাবেন, যেটা আপনাদের জন্য উপকারী হবে। এবং এইটা হচ্ছে অফিস, এবং এখানে না অফিসটাকে খুব চাকচিক্য দেখানোর থেকেও বেশি কাজে এরা জোর দিয়েছে। প্রত্যেকটা টেকনিশিয়ানকে ভালোভাবে রাখা, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদেরকে এসিতে ঘুম পাড়ানো, সমস্ত কিছু মণ্ডল উদ্যোগ দিয়েছে। কারণ এরা প্রত্যেকটা টেকনিশিয়ানকে ফ্যামিলি ভাবে। দেখেছেন? যারা নতুন দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দিন, প্রচুর মানুষের উপকার হবে। সিরিয়াসলি বলছি, ভিডিওটা দেখতে পারলেই বুঝবে। হ্যাঁ, আমি চুল ফুল কেটেছি এবং অনেক খরচা করে, বাপের জন্মে প্রথমবার 300 টাকা দিয়ে চুল কেটেছি। জীবনে কোনোদিন 40 টাকার বেশি বাজেট ছিল না, কিন্তু এবারে কেটেছি। কিন্তু এত সুন্দর সেজে এসেছি যেখানে, এবং যার আজকে, এটা গাড়ির শোরুম নয় কিন্তু এটা একটা ওয়ার্কশপ। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ওয়ার্কশপের ভিডিও করুন, কোথায় ভালো টেকনিশিয়ান পাওয়া যায়, বাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে গিয়ে সারিয়ে আবার বাড়িতে দিয়ে যাবে, বিশ্বস্ত লোক কে আছে, পার্টস চেঞ্জ করে নেবে না। তাই আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা এই পেট খারাপ অবস্থাতেও আমি করছি। আজকে প্রচন্ড পেটে ব্যথা মাঝরাত থেকে, জানেন না, মানে ফুড পয়জন হয়ে গেছে ভুলভাল জায়গায় খাবার দাবার খেয়ে। যাই হোক, আজকে যেখানে চলে এসেছি সেই ওয়ার্কশপের নাম হচ্ছে মণ্ডল উদ্যোগ। এটা কিন্তু অনেক পুরনো ওয়ার্কশপ, কিন্তু তার একটা উইং। বক্তব্যটা রাখছি, স্পেশাল গেস্ট যে আছে তাকেও দেখিয়ে দিই। এবং ভিডিওর শুরুতেই ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করছি, কারণ আজকে যাকে দেখাবো দেবাশিস ওর নাম। নমস্কার। এবং দেবাশিসকে খুব বেশি ভিডিওতে আপনারা দেখবেন না, কারণ ও এইসব ভিডিওতে আসতে একদম পছন্দ করে না। দেবাশিস হচ্ছে সুভাশিসের ভাই, কিন্তু ওটা ওর পরিচয় না। আমি দেবাশিসকেও 2015 থেকে চিনি, তখন ও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিল। আর এটা আরেকটা পরিচয়, একটা অদ্ভুত ঘটনা বলবো। যখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল তখন অনেকটাই ছোট ছিল, 2015 সালে। সেই সময় মানে কলকাতায় প্রথম লঞ্চ করেছিল ইলেকট্রিক স্কুটি। ও একটা স্কুটি ছিল এবং সেই স্কুটিটা করে আমি ঘুরতে যেতাম, মানে মাঝে মধ্যেই স্কুটিটা নিয়ে বিভিন্ন, আমি আরও ঘুরতাম একসাথে। ও অনেক ছোট ছিল যদিও। এবং সেই স্কুটিটা তখনকার দিনে 30,000 না কত দিয়ে কিনে দিয়েছিল বাবা, 30,000 টাকা, খুব কম দাম ছিল তখন। বাবার দোকানে কাজ করতাম, সেই টাকাটা দিয়ে বাবা কিনে দিয়েছিল। হ্যাঁ, ওর মাইনে ফাইনে কিছু পেতো না, ওই কিনে দিয়েছিল। এবং সেই স্কুটিটা
আমার হাতেই খারাপ হয়েছিল। মানে আমি বর্ষাকালে স্কুটিটা চালিয়ে খারাপ করে দিয়েছিলাম, কিন্তু সেই স্কুটিটা অনেক চেষ্টা করেছিলাম, সারাতে পারিনি। এবং এত বছর পর সেটা বলছি, ও জানে, অনেকেই জানে এটা, ও স্কুটিটা আমার হাতেই খারাপ হয়েছিল। যাই হোক, দেবাশিস এখন একটা বড়, ওদের গোটা কলকাতায় 3-4টে ওয়ার্কশপ আছে। দেবাশিস মন্ডল ওর নাম। ও কিন্তু শিক্ষিত অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং করে 10 বছর ধরে কাজ করছে। মানে প্রথম থেকে ওর বাবা মানে কালীঘাটের সব থেকে পুরোনো যে এসির যে সার্ভিস সেন্টার মন্ডল কার এসি, পশ্চিমবঙ্গে যদি 100টা গাড়ি চলে সেকেন্ড হ্যান্ড বা নতুন মিলিয়ে, আপনারা দেখবেন 70টা গাড়িতে কিন্তু মন্ডল কার এসির পেছনে স্টিকার থাকে, আদি মন্ডল কার এসি। এবং এই স্টিকার যে কোম্পানি আদি মন্ডল, প্রায় 45 বছরের কোম্পানি, সেই কোম্পানির মালিক ওর বাবা, এবং ওই কোম্পানিতেই ও অ্যাসিস্ট করতো। মানে মালিকের ছেলে মানে যে মালিক হয়ে বসবে না, ওখানে কাজ করতো কালীঘাট পার্কের পাশে। শিখতাম, হ্যাঁ, পুরো কাজ শিখতো। এবং গরমকাল শীতকাল আমি দেখেছি, মানে দেবাশিস হাতে কালি ফালি দেখে শিখতো। এবং কেমন লাগছে এত বছর পর নিজের বিজনেস করে? খুব ভালো লাগছে, কাস্টমার পুরো সাপোর্ট পেয়েছি, আমরা পুরো কাস্টমারকে সার্ভিস দিতে পেরেছি। তো 24 আওয়ার আমাদের সার্ভিস খোলা থাকে সবসময়। রাত্রি 2টোর সময় যদি গাড়ি ব্রেকডাউন হয়, আমরা সঙ্গে সঙ্গে লোককে পাঠাই কাস্টমারের কাছে, টেকনিশিয়ান যায় কি গাড়িটা সারিয়ে দেয়। ওকে। আর আমাদের এমার্জেন্সি ব্রেকডাউন সার্ভিস আছে সব সময়, অল টাইম, 365 ডেজ। আচ্ছা। দুর্গাপুজো হোক, হোলি হোক, যখন ইচ্ছা, কোনো অসুবিধা নেই, সবসময় আমরা আছি কাস্টমারের পাশে। রাইট রাইট। আর আরেকটা কথা হচ্ছে, তোরা কি B2B করিস না B2C, মানে বিজনেস? অনলি B2C। B2C। অনলি B2C। ডিলারদের করিস কি? ডিলারদের এখন করছিস? কারণ ডিলাররা যে ধরনের সব কন্ডিশন রাখে, সেকেন্ড হ্যান্ড পার্টস চেঞ্জ করে দেওয়া, সব ওগুলো আমরা করি না। আর আমাদের কাস্টমারের গাড়ি করে উঠতে পারছি না, তো আমরা ডিলারের গাড়ি করতে থেকে করবো। হ্যাঁ, আমি কালকে শুনছিলাম প্রায় 150-এর উপর গাড়ি আসছে মাসে এখন এখানে। এখানেই তো প্রায় 20টার কাছাকাছি গাড়ি আসছে, 30 উপরের গাড়ি, 30 উপরে গাড়ি আছে। সব গাড়ির কাজ হচ্ছে। এবং এখানে টোটাল টেকনিশিয়ানস কতজন আছে? 20 আপ। এরা কি সবাই বেঙ্গলের না বাইরে থেকে এসেছে? বাইরে থেকে আছে, কেউ মুম্বাই থেকে আছে, কেউ আচ্ছা। চেন্নাই থেকে আছে, আচ্ছা। কেউ কলকাতা আছে, হায়দ্রাবাদ থেকে কেউ আছে? হায়দ্রাবাদ। তাহলে তেলেগুতে কথা বলতাম। যাই হোক, ঠিক আছে। আর সেটা হচ্ছে দেবাশিসের অটোমোবাইল যে এক্সপিরিয়েন্সটা 10 বছরের উপর। কারণ আমার সঙ্গে যখন আলাপ, তখন অলরেডি ও ফার্স্ট ইয়ারে পড়ছে। এবং একটা জিনিস বল আমাকে, সেটা হচ্ছে পেট্রোল গাড়ি, ডিজেল গাড়ি, এত রকম গাড়ির কাজ করছিস, তুই এসির কাজও পুরো জানিস না? পুরো এসির কাজটাই জানে, এসিটাই তোদের সব থেকে বেশি নাম। এখন তো ইঞ্জিন সার্ভিসিং থেকে শুরু করে সবকিছুই হচ্ছে। মানে এটা আমাকে বল যে ম্যাক্সিমাম কি ধরনের গাড়ি আছে? শুধু প্রিমিয়াম সেগমেন্ট নাকি ছোট বড়? প্রিমিয়াম সেগমেন্ট, ছোট। দেখুন, দেখো, টাটা ন্যানো থেকে একদম মার্সিডিজ বেঞ্জ সমস্ত গাড়ি এখানে সার্ভিস করা হয়। আর একদম রিজনেবল রেট। অথরাইজড নিয়ে যাবেন, গাড়িটা চেক করাবেন, যে টাকা আপনাকে এস্টিমেট দেবেন সেটা আপনার কাছেই রাখবেন। দিয়ে গাড়িটা নিয়ে একবার আমাদের কাছে আসবেন, সেটাই আমরা শুধু এস্টিমেটের যে কাজগুলো সেটা দেখাবেন, ভ্যালু কিছু দেখাতে হবে না। রাইট রাইট। আপনি আমাদের সাথে কম্পেয়ার করে দেখে নেবেন, আর কাজটা আপনি নিজের চোখের সামনে বসে দেখবেন। অথরাইজড তো আপনাকে একটা রিসেপশনে বসিয়ে কফি দিয়ে বলবে যে কাজ হচ্ছে, আপনার ভিতরে কি হচ্ছে দেখতে পাবেন। সেকেন্ড হ্যান্ড পার্টস চেঞ্জ করে দিলেও জানতে পারেন না, জানতে পারেন হলো কি এয়ার ফিল্টার চেঞ্জ হলো কি হলো না, মোবিল চেঞ্জ করলোই না ফার্স্ট সার্ভিসে, বললো ফার্স্ট সার্ভিস হয়ে গেল। রাইট, এরকম অনেক জায়গায় ওয়াশিং করে দিয়ে চলে গেল। কারণ সবসময় ফার্স্ট সার্ভিসে মোবিল চেঞ্জ করতে হয় সেটা না, মোবিল অনেক সময় নতুনও থাকে। মানে বলা হয় যে ছোট গাড়িতে 10,000 কিলোমিটার বা 1 বছর যদি খুব বেশি চালান, তাহলে 1 বছরে মোবিল একবার চেঞ্জ হবে, 10,000 কিলোমিটার। কিন্তু অনেক গাড়িতে দেখেছি আমি যে গাড়ি সেরাম চলে না, তাদেরও মোবিল চেঞ্জ করে দেয় ওরা। হ্যাঁ, অবশ্যই একদম। আর আমাদের পুরো কলকাতাতে বাবুইহাটিতে রয়েছে, চাপাতে রয়েছে, ওকে, হাওড়াতে রয়েছে, টালিগঞ্জে রয়েছে। যেখানে কলকাতার প্রবলেম হবে 24 আওয়ার সঙ্গে সঙ্গে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো। চাই কলকাতার বাইরে হলে অসুবিধা, একটু টাইম দেবেন, টেকনিশিয়ান পাঠিয়ে দেবো। আর আমাদের টোয়িং সার্ভিসও রয়েছে, যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো ইনস্ট্যান্ট টোয়িং। আজকেরই 6টার সময় একটা টাটা অ্যালট্রোস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ফোন করেছে 6টায়, মানে কোলাঘাটে অ্যাক্সিডেন্ট করেছে, তো 7টার মধ্যে আমার টোয়িং ওখানে পৌঁছে গেছে। আচ্ছা, টোয়িং সার্ভিসের জন্য অনেক টাকা চার্জ করে অনেক টেকনিশিয়ান, মানে মানুষ বিপদে পড়েছে তার জন্য সুযোগ নেয়। মোটামুটি টোয়িং সার্ভিসের চার্জ তোদের কত আছে? মানে টেনে আনার চার্জ কত থাকে মোটামুটি? দাও স্টার্টিং 1500, 1500 টাকা। আমি দেখেছি, মানে মন্ডল উদ্যোগ এই সার্ভিস সেন্টার পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে যতক্ষণ আছে, আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন, টেনশন নেবেন না যে আপনার বাড়ির গাড়িটা নিয়ে কে বেরিয়েছে, কখন বেরিয়েছে, আদেও কি হবে। যেখানেই যদি কোনো ভগবান না করুক কোনো সমস্যা হয়, ওদের টেকনিশিয়ান পৌঁছে যাবে এবং বিনা পয়সায়, কোনো অ্যাডভান্স দেবে না। তারপর যেটা চার্জ হবে সবকিছুর বিল পাবেন। এখানে কোনো, ধরুন সল্ট লেকে গাড়ি খারাপ হয়ে গেছে, রুবি অব্দি আসবে, সেক্ষেত্রেও যদি দেখেন মাঝরাত হয়ে যাচ্ছে, লোকটা খুব প্রবলেমে পড়েছে, অনেক টোয়িং সার্ভিস পার্ক সার্কাসের বালিগঞ্জের আমি দেখি 5,000 টাকা চার্জ করছে। না, আমরা সেটা করি না, আমরা ডাইরেক্ট টোয়িং ওয়ালার নাম্বার দিয়ে দিই, আপনি ডিসকাস করে নিন কত কি লাগবে। আমার কোনো এখানে মিডলম্যান নয়, যা লাগবে আপনি ওনাকে দিয়ে দেবেন। মানে প্রত্যেকটা জায়গায় করাপশন জড়িয়ে আছে, সেই জায়গা থেকে আপনারা যে কোনো সার্ভিস ওদের থেকে অ্যাভেল করতে পারেন। আর মানে তার মানে টেনে নিয়ে আসার দায়িত্ব ধরে নিস। ধর কারুর বউ পালিয়ে গেছে ড্রাইভারের সাথে, সেক্ষেত্রে কি টেনে আনতে পারবি তোরা? দায়িত্ব আমি নিতে পারবো না। আরে পারবি না। আরেকজন আসছে, দেখুন, দেখেছেন পুরো অনেক শোরুমের ভিডিও করছি, আশা করছি তুইও ভিডিওগুলো দেখছিস। এবং 10 বছর পর আবার তোদের সাথে আমার কথা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করে যে গাড়ির মাইলেজ কত পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময়। এবার প্রচুর প্রশ্ন, প্রচুর কমেন্টস এসছে।
তুই একজন মানে এফিশিয়েন্ট টেকনিশিয়ান হিসেবে, নিজে তো টেকনিশিয়ান তারপর তো বিজনেস করছিস, নিশ্চয়ই। সেই জায়গা থেকে ইজিলি আমাকে খুব গোদা বাংলায় বুঝিয়ে দিত অল্টো কিরা মাইলেজ হয়। অল্টো 14 to 15 14 to 15। এভারেজ। আচ্ছা, স্যান্ট্রোর কি একটু কম মাইলেজ হয় না? স্যান্ট্রো 12 to 14 ব্যাস। সেটা পুরনো স্যান্ট্রো, নতুন স্যান্ট্রো বেশি দেয়, নতুন স্যান্ট্রো বেশি। বেশি দেয়। সুইফট ডিজায়ার লোকালে এসি চালিয়ে কতটা মাইলেজ দিতে পারে? ডিজেল ডিজেল মোটামুটি 18 to 20। আর পেট্রোল? পেট্রোল ওই 14 to 16। ওকে ওকে, মানে BS6 যেটা বলছি, BS6। আর পুরনো ডিজাইন তোমার যে নিউ মডেল তো ডিজেল তো নেই, হ্যাঁ পেট্রোল পেট্রোল সিএনজি আর CNG, হ্যাঁ হাইব্রিড যেটা, হ্যাঁ রাইট। আর একটা জিনিস হচ্ছে এই যে অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে মেসেজ করে যে দাদা এমন কোনো টেকনিশিয়ানকে দিন যে আমার শেভরলেটের গাড়ি, আমার হুন্ডাইয়ের গাড়ির গিয়ার বক্স চেঞ্জ করতে পারবে কি। আমি সত্যি কথা বলতে আমি খুঁজি সারা পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ভালো টেকনিশিয়ান আছে, কিন্তু আমার বাবা অনেকেই বলে যে সেভরেটের গাড়ি সার্ভিস হবে কি করে, সেভরেট তো উঠে গেছে, না। ইয়ে হয়ে গেছে, ফোর্ড উঠে গেছে, অ্যাম্বাসাডারও তো এখনো রাস্তায় চলছে, অ্যাম্বাসাডার কবে উঠে গেছে তাই না? হ্যাঁ, এখনো তো চলছে, অ্যাম্বাসাডার কি করে চলছে? এটাই হচ্ছে ভুল করে সবাই, ঠিক আছে? রাইট। অসুবিধা নেই, সেভরলেট ফোর্ড সমস্ত গাড়ি সার্ভিসে আপনি ভিডিওটা দেখাবো যখন এবং সমস্ত জেনুইন পার্টস ওদের থেকেই আপনারা পাবেন, কোনো সমস্ত। মার্কেটে খুঁজতে হবে না। সমস্ত নিজস্ব গোডাউন আছে, সমস্ত আমার কাছেই পাবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি ভ্যারি করে নেবেন মার্কেট থেকে প্রাইস, ওকে কোনো অসুবিধা নেই। ওকে ওকে ওকে। আমি বাই চান্স কারণ কোনো এমার্জেন্সি ব্রেকডাউন হলো, টোয়িং এর যে টোয়িং যাবে অনেক সার্ভিস আছে, জোয়া আছে, এ আছে, সে হ্যাঁ। আছে, সোয়া আছে। আমার আমার সোয়াবিন না, আমার বক্তব্য হচ্ছে এটার জন্য কি প্রথমে কিছু টাকা থাকে, মানে প্রথমে কি অ্যাডভান্স তো কিছু পাঠাতে কিছু হবে? দিতে হবে না, অ্যাডভান্স কিছু কারণ গাড়ি- আমি দেখ, আমি শুধুমাত্র ডিলার টেকনিশিয়ান, আমি কাস্টমারদেরও কিছু দোষ দিকে, অনেকে মজা করার জন্য ইয়ার্কি মারতে পারে, একটা লোক তার তেল না, ভরে, মজা করলে তো এরকম ভাবে হবে না। হ্যাঁ অনেকে ছাড়লাম মারে। না না না, এরকম ভাবে করলে হবে না। গাড়ি ওখানে ব্রেকডাউন হচ্ছে, কারেন্ট লোকেশন পাঠাবেন, একদম। আমার টেকনিশিয়ান যাবে কি চেক করবে, যদি টোয়িং করতে হয় তাহলে টোয়িং ওখানে চলে যাবে ইনস্ট্যান্টলি। হ্যাঁ টেকনিশিয়ান আগে যাবে, আগে টেকনিশিয়ান যাবে, কোনো আগে advance লাগবে না, আর কোনো অ্যাডভান্স লাগবে না। আগে টেকনিশিয়ান গিয়ে চেক করবে জিনিসটা কি আমি গাড়ি চালিয়ে নিয়ে চলে আসতে পারবো, তাহলে দরকার নেই টোয়িং এর, তাহলে ও নিজেই চালিয়ে চলে আসবে। তার মানে এই কথাটা বলতেই পারি, এটা আমি নিজেও জানতাম না, এখন অ্যাডিশনও বললো, এটা বলতে পারি মন্ডল উদ্যোগ এই সার্ভিস সেন্টার পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে যতক্ষণ আছে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন, টেনশন নেবেন না যে আপনার বাড়ির গাড়িটা নিয়ে কে বেরিয়েছে, কখন বেরিয়েছে, আদেও কি হবে। যেখানেই যদি কোনো ভগবান না করুক কোনো সমস্যা হয়, ওদের টেকনিশিয়ান পৌঁছে যাবে এবং বিনা পয়সায় কোনো অ্যাডভান্স দেবে না। তারপর যেটা চার্জ হবে সবকিছুর বিল পাবেন, এখানে কোনো কিছু হিডেন চার্জেস নেই, সবকিছু বিল। যেমন এগুলো তো আজকে এতগুলো গাড়ির কাজ হচ্ছে, মেন এই যে ডেস্কটা বা এই যে জায়গাটা পুরোপুরি এখানে কিন্তু বিল পুরো মানে ভরে বিল রয়েছে। আমি নিজে দেখছিলাম WB06 মানে 11 গাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা কি গাড়ি আছে? অ্যাকর্ডের ইঞ্জিন হয়েছে, দেখুন অ্যাকর্ডেরও পার্টস পাওয়া যায়, সব পাওয়া যায়, এই যে বিল হয়েছে। অ্যাকর্ডের ইঞ্জিন ওভারঅল সমস্ত কিছু। বাহ। আপনারা অনেকেই ভাবেন, আমি দেখি অনেকে ধারণা আছে মল্লিক বাজারে গেলে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু ইঞ্জিন ফিঞ্জিন গুলো মল্লিক বাজার থেকে কেনার আগে 4-5 ভাববে। এই জাস্ট 1 উইক আগে অ্যাকর্ডের 1 উইক 1 মান্থের আগে একটা জাস্ট অ্যাকর্ড গাড়ি পুরো ইঞ্জিন ওভারঅল উনি 3-4 জায়গায় চেক করেছে, তারপরে চেক করে আমার কাছে এসেছে যে চেক করে, আর কাজটা ওনার এত সুন্দর হয়েছে, ওনার তারপর 4টে গাড়ি পর পর সার্ভিসে পাঠিয়েছে উইদিন 1 মান্থ। ওকে ওকে। এবং আপনাদেরকে আমি বলবো সুভাষিসের সাথে পরিচয় করেছি, আমার সাথে লাইভে ছিল, লাক্সুরিয়াস টয়েজের ভিডিও দেখেছেন, রাহুলের ভিডিও দেখেছেন, ওটা একটা কোম্পানি। সুভাষিসের কিন্তু ছোট ভাই দেবাশিস, মানে ইনফ্যাক্ট সুভাষিসের শোরুম থেকেও যদি কোনো গাড়ি কেনেন লাক্সুরিয়াস টয়েজ থেকে, ওই যে কম্প্রিহেন্সিভ গ্যারেন্টি বলে, যে গাড়ির কিছু হয়ে গেলে ফেরত হয়ে যাবে, জিনিসপত্র সমস্ত কিছু নিজেরা কিনে ছাড়াবে, এটা এই ওয়ার্কশপ থেকেই হয়। আর আমরা প্রত্যেকটা গাড়ি ওদের চেক করেই তোলাই। হ্যাঁ। যখনই গাড়ি যায় গিয়ে আমরা ফার্স্টে ইন্সপেকশনের জন্য টেকনিশিয়ান পাঠাই, ওকে আগে চেক করে তারপর ওরা গাড়িটা তোলে। ওকে ওকে রাইট। এর থেকে বড় অ্যাসিউরেন্স কিছু হতে পারে না। এবং সুভাষিসের একটাই বক্তব্য, জীবনে অনেক সস্তায় অনেক গাড়ি পাওয়া যায়, আমি ডিলার হিসেবে অনেক সস্তায় গাড়ি পাই, সবার আগে আমাকে লোকে খবর দেয় গাড়িটা বিক্রি আছে ওনারের কাছ থেকে, বা ব্রোকার খবর দেয়, কিন্তু আমি সেই গাড়িগুলোই তুলি যে গাড়িগুলো কম চলা আর নতুন। সুভাষিসের এখন চয়েসটাই হয়ে গেছে বিগত কিছু বছর ধরে নতুন গাড়ি ছাড়া তুলবে না, আর ও তো বলেই দিল ও জাস্ট কাস্টমারদেরই সার্ভিস দেবে এবং সেটা দিয়েও সময় পাচ্ছে না। আচ্ছা ঘুরবো, তাদেরকে ওর সাথে আলাপটা করিয়ে দে। অমিত আসো। ওটা অমিত? হ্যাঁ অমিত। আচ্ছা, উনি হচ্ছে সার্ভিস অ্যাডভাইজার, ঠিক আছে, সার্ভিস অ্যাডভাইজার। আচ্ছা, ম্যানেজার অমিত। উনি পুরো ওয়ার্কশপটা দেখে, হুম, ঠিক আছে, হুম। আপনার যে কোনো প্রবলেম হবে উনি আপনাকে পুরো গাইড করে দেবে, A to Z, আচ্ছা ফুল নলেজেবল ছেলে, পুরো গাইড করবে আপনাকে। আচ্ছা। আমার সমস্যা হচ্ছে ও তো যে কোনো সমস্যা সলভ করে দেয়, যে কোনো কিছু করে দেয়। ধর কোনো লোক অনেক বছর ধরে প্রেম করেছে, বারবার ব্রেকআপ হচ্ছে, ভালো একটা সম্বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে একটা মেয়ে জোগাড় উনি করে দিতে পারবেন? না, ওটা করতে পারবে একটা না, ছেলে জোগাড় করে দিতে পারবেন কোনো মেয়ে? গাড়ি সার্ভিস করে দেবে, গাড়ি সংক্রান্ত এনি প্রবলেম গাড়ি খুঁজে দেবে, গাড়ি সার্ভিস করে দেবে। এবার অমিতের কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি কি বিবাহিত? না, এখনো হয়নি। হবে, মানে তুমি এনগেজ তো? সে ঠিক আছে। হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গাড়ির
ইঞ্জিন সার্ভিস ভীষণভাবে প্রয়োজন, মানুষেরও যেরকম সার্ভিসের প্রয়োজন গাড়িরও প্রয়োজন। সেক্ষেত্রে অমিত একটা কথা বলো, তোমাদের কাছে কি মোবিল ফিল্টার এগুলো সব তোমাদের কাছ থেকেই পাওয়া যায়? সমস্ত কিছু পাওয়া যায়। পাওয়া যায়, তোমাদের কাছ থেকেই পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তোমরা কি কোম্পানির মোবিল মোটামুটি এখন এই মুহূর্তে রেফার করো লোককে? মোটুল বেটার না? আচ্ছা, ক্যাস্ট্রল একটা মোবিল বের করছে, কেমন ওটা ক্যাস্ট্রলের? ক্যাস্ট্রলও বেটার, বাট মোটুলটা আমরা এখন মোটুলটা আমরা বেটার, prefer করছি সমস্ত কাস্টমার। এবং সেই কারণেই টি শার্টটা পরে আছে। আচ্ছা, এইটা পরার জন্য কিছু পয়সা পাবে নাকি? পাবে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, সুপারভাইজার হয়ে বা এই যে তোমার সার্ভিস সুপারভাইজার তুমি, মানে তোমার উপর পুরো হেডেকটা থাকে, আমি জানি, কারণ দেবাশিসকে অনেক কিছু একসাথে দেখতে হয়, তুমি পুরো দেখতে চেঁচামেচি করছো। এক্ষেত্রে তুমি তো একটা বস, এই ফ্যাক্টরির বস বলতে পারো। এই ফাঁকিবাজি যখন চলে কোনো ওয়ার্কশপে, তখন কি তুমি একটা অন্য রূপ ধারণ করে নাও না পুরো? আমি দেখছিলাম একটু আগে। সেগুলো কারণ নিশ্চয়ই করতেই হবে। প্রত্যেকটা কাস্টমারকে উনি খুশি করতে চান, প্রত্যেক ইচ এন্ড আচ্ছা, এভরি এবং টাইমের মধ্যে শেষ করতে হবে। টাইমের কারণ মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার কাস্টমার। হ্যাঁ, কাস্টমার যদি স্যাটিসফাই হয় দেন তার রেফার করবে অন্য এমন লোক। কিছু কাস্টমারও আছে আমাদের কাছে, নতুন গাড়ি কিনে ফার্স্ট সার্ভিস কোম্পানিতে করায়, হ্যাঁ, ডিভাইসের কাছেই করাবো ফার্স্ট। আমি দেখেছি এখানে হ্যাঁ, কোম্পানি তো ফার্স্ট সার্ভিসের নামে কিছুই করে না, প্রথমে নিয়ে গিয়ে ফুল ফার্স্ট দিয়ে চলে সার্ভিস যায়। আমার কাছেই করি, Okay. এমন কাস্টমার। ওকে, ওয়ারেন্টি চাই না আমার কোম্পানি, তোমার কাছে থাকলেই হবে, কোনো ব্যাপার না। কারণ ওদের কিন্তু ঠাকুরপুকুরে একটা গাড়ির পেন্টের হিট চেম্বার পেন্টের ওয়ার্কশপ আছে, এটা কলকাতায় অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া থাকে না। হুন্ডাই এর আছে, কাইকান ফোর্ড এর আছে, সমস্ত হিট চেম্বার। ডেন্ট কুলার, হিট চেম্বার, খুব বড় সেটআপ রয়েছে ঠিক আছে। workshop এ। এছাড়া ইন্স্যুরেন্স নিয়ে ভিডিও করেছিলাম হায়দ্রাবাদে বসে, আপনারা দেখেছেন নিশ্চয়ই কোন ধরনের ইন্স্যুরেন্স করানো উচিত। আমি বারবার বলি না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে সবসময় থার্ড পার্টি ইন্স্যুরেন্স করবেন, কেন আমি বলছি, ধরুন 1 লাখ টাকা দিয়ে একটা গাড়ি আপনি কিনলেন, কিনে 2-4টে খোঁচা খেলো সামনে, এবার ইন্স্যুরেন্স যখন আপনি ক্লেম করবেন, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও বেশি। ধরে রাখুন যে কোনো গাড়ির ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পড়বে 6,000, 7,000, 8,000 টাকা, আর থার্ড পার্টি ইন্স্যুরেন্স পড়বে 3,000 টাকা বা 2,800 টাকা। তাহলে এই যে আপনি 8,000 টাকা দিয়ে ইন্স্যুরেন্সটা করলেন ফার্স্ট পার্টি, করার পর ঠান্ডা মাথায় ভাবুন, কিন্তু এর হিসাবটা দেখুন, করার পর গাড়ি খোঁচা গেল, কোম্পানিতে নিয়ে গেলেন, ঠিক আছে, আপনি তো সেকেন্ড ওনার বা থার্ড ওনার, নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ধরো যতটুকু বাম্পার খোঁচা খেয়েছে, ওরা যদি একটা ছোট দাগও হয় বলে বাম্পার চেঞ্জ করে দিন, তখন আপনাকে বিল করবে ওইটুকু 1 লাখ টাকার সেকেন্ড হ্যান্ড গাড়িতে বিল করবে 30,000 টাকা, বলবে এই 30,000-এর মধ্যে, এই 30,000-এর মধ্যে, ঠিক আছে, 24,000 কোম্পানি দিবে, 6,000 আপনার প্রসেসিং ফি। এদিকে আপনি 6,000 প্রসেসিং ফি দিলেন, প্লাস 8,000 টাকা প্রিমিয়াম দিয়েছিলেন ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সে, তাহলে কত টাকা গেল আপনার? 14,000 টাকা। যদি থার্ড পার্টি ইন্স্যুরেন্স আপনি করেন এবং লোকাল গ্যারেজে সার্ভিস করিয়ে নেন, ওদের মতো লোকাল গ্যারেজে রং করিয়ে নেন, তাহলে এত টাকা তো যাবেই না। প্রসেসিং ফি যে 6,000 টাকা বলছে তার থেকেও কম খরচা, মানে আপনাকে 2-2,500 টাকা একটা বাম্পার পেন্ট হয়ে যায়, ভাবুন তাহলে। আপনি অথরাইজ ওয়ার্কশপে যেরকম কাজ চান, মানে যেরকম ডেন্ট পেন্ট বা কাজ, এর থেকে বেটার কাজ আমি দেবো আপনাকে, গ্যারান্টি। রাইট, রাইট। আর নির্দিষ্ট টাইমের মধ্যেই তো দেওয়া হবে একদম নির্দিষ্ট টাইমে। আর একটা কথা বলতে চাই, অথরাইজ ওয়ার্কশপ যখন ফেল হয়ে যায় না, তখন আমাদের কাছে আসে অনেক অথরাইজ কোম্পানি, যে দেবাশিস একটু দেখে না, ওটা প্রবলেমটা সলভ হচ্ছে না, রাইট, করেও দিয়েছে। রাইট। আর একটা বিশেষ কথা, যে আমি একজন ফ্যামিলি ম্যান, আমিও জানি একটা ঘরে গাড়ির কতটা প্রয়োজন। একটা সিনিয়র সিটিজেন থাকে, তারপরে কারোর কুকুর বিড়াল থাকলেও তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক প্রয়োজন একটা গাড়ির জন্য। তো ওই গাড়িটাকে সবসময় ঠিক রাখার দায়িত্ব আমাদের, ঠিক আছে। তো যখনই যেখানে প্রবলেম হবে 24 আওয়ার আপনাকে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, একদম 200%, ঠিক আছে। এবং অমিত, তোমাকে আমি জিজ্ঞেস করছি, কত লোক তো তোমায় ফোন করে, গাড়ির কাজ কেমন হচ্ছে, কতটা সিরিয়াসলি কলটা করে একবার ভাবো, বয়স্ক লোক। হ্যাঁ, সে তো রাত্রিবেলা অনেক সময় এরকমও হয়েছে, রাত্রির 2:30টার সময় ফোন করে বলছে যে দাদা আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, যদি কেউ টেকনিশিয়ান পাঠানো যায়। Right. তো সেই সময় তার কাছে রাত্রির 2:30, অবভিয়াসলি সেই সময় টেকনিশিয়ানরা শুয়ে পড়ে, তো 10 থেকে 15 মিনিট টাইম লাগে, তার মধ্যে টেকনিশিয়ান পৌঁছে যায়। খুব ভালো, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। আমিও তাই ম্যাক্সিমাম ওয়ার্কশপকে জানি, মানে কলকাতা শহর, পশ্চিমবাংলা, হায়দ্রাবাদ, বম্বে সব জায়গায় থাকি তো সারা বছর, আমি দেখি যে মানুষ বিপদে বললে কতটা সুযোগ নিতে পারে, বা আগে থেকে টাকা পাঠান তাহলে যাবো, এরকম প্রচুর ফ্রডও হয়। সেই জায়গা থেকে একটা টাকাও চায় না ওরা, আগে না, সার্ভিস দেবে। আমাদের কোনো ওরকম টাকা পয়সা নেই, আগে যাবে, গিয়ে টেকনিশিয়ান দেখে নেবে, দেন তারপরে। পারলে আমি তোমাকে আজকের হোয়াটসঅ্যাপ চ্যাটও দেখিয়ে দিতে পারি, সকাল 5:30টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর গাড়ি টোয়িং চলে গেছে, গাড়ি চলে এসেছে Altroz। অ্যালট্রস। মানে সারা রাত তোমাদেরকে জেগে থাকতে হয় কিছু হলেও, সব সময় কন্টিনিউ, 24/7 মানে প্রতিদিন রাত্রি হলে ব্রেকডাউন। আর দুর্গাপুজোর সময় আমরা ব্রেকডাউন সার্ভিস, দুর্গাপুজোর সময়, যদি হয়তো দুর্গাপুজো, ঈদ, হোলি, দোল, যে 15ই কোনো আগস্ট, কোনো রকম সমস্ত ব্যাপার, কিছু। সমস্যা হবে না। কারণ একটা গাড়ি যখন রাস্তায় ব্রেকডাউন হয়ে যায় না, উনি ওই সময়টা বোঝে যে কি প্রবলেম হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক কাস্টমার আমায় ফোন করছে, এয়ারপোর্টের পাশ থেকে ফোন করছে, বারাসাত, ব্যারাকপুর থেকে ফোন করছে, যে আমাদের গাড়ির ছোট ছোট কাজ আছে, আমরা ওখান থেকে সামনে বাগুইহাটি ওয়ার্কশপ রয়েছে, বাগুইহাটি workshop তো? হ্যাঁ, একদম সামনে, এয়ারপোর্ট থেকে 2 মিনিটের রাস্তা। ঠিক আছে, আমি কথা বলছি। এই যে দেখছেন, ও কিন্তু কোনো হলিউড স্টার নয়, ও অমিত, খুব ভালো একটা ছেলে। আচ্ছা অমিত, একটু কি কি কাজ হচ্ছে একটু বলে দাও আমাকে, কি ধরনের কাজ হচ্ছে? তো তোর বিষয় রয়েছে, এই গাড়িটা টোটাল ক্লাসের কাজ হচ্ছে,
টোটাল ক্লাচের কাজ হচ্ছে, আচ্ছা প্লাস সাসপেনশনের টুকিটাকি আওয়াজ ছিল সেই কাজগুলো হচ্ছে এবং পিরিয়ডিক মেইনটেনেন্স সার্ভিস হচ্ছে ওকে পুরো এই গাড়িটা। WB02 এই মানে হচ্ছে ABCDE মানে 14 গাড়ি 14 ডিজায়ার। আচ্ছা এটা কবে কার আছে? ফোর্ড গাড়িটার কাজ হচ্ছে কালকে রাত্রিবেলা গাড়িটা হঠাৎ রাস্তায় চলতে চলতে স্টার্ট নিচ্ছিল না, হ্যাঁ তো ফোন করেছিল হ্যাঁ। রাত্রির ওই 11টা সাড়ে 11টা নাগাদ। ওকে তো টেকনিশিয়ান গিয়ে গাড়িটা তুলে এনেছে, এটা সেলফের প্রবলেম হয়েছে, সেলফের কাজ হচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং অবাক লাগা ব্যাপার, নতুন গাড়ি কিন্তু এটা কিন্তু অ্যাসপায়ার আছে। হ্যাঁ এটা অ্যাসপায়ার আছে, দেখেছো নাম্বারটা দেখে না, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি। এই গাড়িটা অথরাইজ সার্ভিস সেন্টারে না গিয়ে ওরা কিন্তু এখানে এসে ব্যাপার এটা মানে তোমাদেরকে অথরাইজের থেকেও বেশি বিশ্বাস করে কিছু একদম। কাস্টমার দেখছি। আচ্ছা ওই গাড়িটা কি হচ্ছে না, স্কোডা সুপার নাকি এটা? হ্যাঁ স্কোডা Superb, রয়েছে। নতুন সুপার। হ্যাঁ তো এই গাড়িটার হচ্ছে পুরো ইন্টেরিয়ার থেকে শুরু করে বাইরের টোটাল পলিসিং হচ্ছে। এটা পলিশিং হচ্ছে গাড়িটা এখন পর্যন্ত কিলোমিটার চলেছে 1400 কিলোমিটার, 1400 কিলোমিটার চলা গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি। ব্র্যান্ড নিউ গাড়ি। বাবা স্কোডার ওয়ার্কশপে না গিয়ে এখানে এসে কাজ হচ্ছে, এই যে ইন্টেরিয়ার থেকে শুরু করে সবকিছু ক্লিন হবে। এই যে একদম ব্র্যান্ড নিউ গাড়ি দেখতে পাচ্ছেন, মানে কতটা লোকে বিশ্বাস করে যে ওদের কাছে এসে নতুন গাড়িও সার্ভিস করাচ্ছে। এখানে একটুখানি আমি ঢুকবো। এইটা স্যান্ট্রো কি হচ্ছে জিং, এটা বাইরে থেকে এসছে মানে ইউএ, হ্যাঁ। উত্তরাখণ্ডের গাড়ি। উত্তরাখণ্ডের গাড়ি। হ্যাঁ কি হচ্ছে না? এই গাড়িটার টোটাল মেইনটেনেন্স সার্ভিস হচ্ছে, আচ্ছা প্লাস তার সাথে ব্রেকের কিছু প্রবলেম ছিল, ব্রেকের কাজগুলো হচ্ছে হ্যাঁ। এবং কুলেন্ট এইসব চেঞ্জ হচ্ছে। আমি অনেক সার্ভিস সেন্টারে দেখি প্রপার কাজ করার পর ঠিক করে স্ক্রু গুলো লাগায় না, ছেড়ে দেয়। অনেক মল্লিক বাজারে রাস্তায় পাঁচটা কাছে দেখি রাস্তায় দাঁড় করিয়ে কাজ করিয়ে ফিটিংসটাই ঠিক করে করে না। সেই জায়গায় তোমরা পুরো খেয়াল রাখো। না আমাদের টোটাল কাজের পরে একবার ফিটিংস হয়ে গেল, ওকে হওয়ার পর টেস্ট ড্রাইভ হবে, হ্যাঁ। টেস্ট ড্রাইভ হয়ে যদি কোনো কিছু প্রবলেম থাকে লাস্টে গাড়ি বেরোনোর আগে ফাইনালি একবার চেক করে ফিচার আবার চেক করা হয়। ওকে ওকে ওকে। আচ্ছা প্রত্যেকটা গাড়ির আমার মনে হয় সার্ভিস সেন্টার থেকে একটা করে ফিটনেস সার্টিফিকেট দেওয়া উচিত। মানে তোমরা একটা ওয়ারেন্টি তো দাও, বড় সার্ভিস ওয়ারেন্টি থাকে। এইটা কি আমার টোটাল কাজ হলো 6 মাসের ওয়ারেন্টি চলে। 6 মাসের ওয়ারেন্টি চলে গাড়িতে, সেকেন্ড গাড়ি। এইটা কি আছে গো? এটা হচ্ছে স্কোডা সুপার রয়েছে, স্কোডা সুপার ওল্ড শেপ মনে হয়, পুরনো। হ্যাঁ কি কাজ হচ্ছে? ইঞ্জিনের প্রবলেম হয়েছিল, আচ্ছা ইঞ্জিনের কাজ মানে এইটা তো অথরাইজ সার্ভিস সেন্টার থেকে করতে গেলে 4 লাখ টাকা নিয়ে নেবে, মিনিমাম 4 লাখ টাকা নিয়ে, ইঞ্জিন খুললেই 4 লাখ টাকা নিয়ে নেবে। দেখুন ওর সমস্ত এই যে এই সিলিন্ডার থেকে এই সমস্ত কাজ হচ্ছে, পুরো খুলে একদম প্রপারলি কাজ হচ্ছে। এবং ওরা কিন্তু খুব হাইজিন মেনটেন করে, প্রত্যেকের পায়ে কিন্তু জুতো আছে, ওই খালি পায়ে এখানে কাজ হয় না, মানে যাতে এখানকার এমপ্লয়িরাও যাতে সেফ থাকে, কোনোভাবে ইনজিওর না হয়ে যায় সেই ব্যবস্থা করে। আচ্ছা একটু এদিকে এসো, এই মার্সিডিজটা কি হচ্ছে এই কাজটা হ্যাচব্যাক? এই মার্সিডিজটা হচ্ছে স্টার্ট হচ্ছিল না, স্টার্টিং ইস্যু রয়েছে। আচ্ছা স্টার্টিং ইস্যুর জন্য এই স্টার্টিং প্রবলেম স্টার্টিং প্রবলেম। এটা কি ইমোবিলাইজারের প্রবলেম নাকি? ইমোবিলাইজারের প্রবলেম, ইলেকট্রিক্যাল প্রবলেম। ইলেকট্রিক্যাল প্রবলেম রয়েছে, যতটা সম্ভব ইসিএম এর দিকে যাচ্ছে। আর তোমাদের কাছে ওবিডি স্ক্যানার আছে? তোমরা স্ক্যান সমস্ত নিজেরই স্ক্যানার, সবকিছু নিজেরাই করো? আচ্ছা ঠিক আছে, মার্সিডিজটা রয়েছে। আচ্ছা এইটা জাইলো মনে হচ্ছে না? না এটা হচ্ছে আপনার ওই মাহিন্দ্রার ওই গাড়িটা, জাইলোর মেজো ভাই যেটা ছোট। হ্যাঁ তো গাড়িটাকে দেখতে পুরো বাসি গজার মতো দেখতে গাড়িটাকে, নতুন অবস্থায়। যাই হোক WB30, এটা কোথাকার নাম্বার গো? 30N? এইটা হচ্ছে আপনার সিঙ্গুর কোথাকার নাম্বার? 30N সিঙ্গুর। সিঙ্গুরের কি কাজ হচ্ছে? পুরো ইঞ্জিনের কাজ হচ্ছে? ইঞ্জিনের কাজ পুরো ইঞ্জিন ইঞ্জিন। খোলা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তার মানে এই গাড়িটা 2 লাখ 4 লাখ চলা, তারপর কাজ হচ্ছে ইঞ্জিনে। হ্যাঁ বাহ। আচ্ছা এইটা দেখে খুব চেনা লাগছে গাড়িটা। এটা কি ফক্সওয়াগনের ভেন্টো? ভেন্টো কি কাজ হচ্ছে? এইটা সেম ইঞ্জিনের প্রবলেম, গাড়ি অনেকদিন পরে থেকে প্রায় ও। 1-1.5 বছর কাস্টমার কাছে পড়েছিল, গাড়ি স্টার্ট হচ্ছে না। এটা ফক্সওয়াগন ভেন্টো না স্কোডা? স্কোডা রয়েছে। এটা স্কোডা আছে, অক্টাভিয়া বা লরা বা সুপার আছে। আচ্ছা 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 হ্যাঁ, কারণ এই আচ্ছা এটা কি আছে? সিভিক। এটা হচ্ছে আমার মতো বাচাল ছেলেরা যারা মাঝরাতে ঘোরে আর অ্যারেস্ট হয়ে যায় তাদের গাড়ি। বাবা এটা দড়ি দিয়ে, এটা কি হয়েছে গো? কি হয়েছে গাড়িটা? সাসপেনশনের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই স্টিয়ারিংটা এভাবে বাঁধা রয়েছে কেন? স্টিয়ারিংটা বেঁধে রাখা রয়েছে। ও চেজিস নামানো ও হয়েছে বাবা, আচ্ছা মানে সাসপেনশন নামালে এরকম ভাবে ওটা নড়ে, তার মানে যাতে না কলম লাইন আউট হয়ে যায়। ওরে বাবা, দেখেছেন বন্ধুরা টেকনিক্যাল জিনিসগুলো দেখুন। এবং এখানে কিন্তু যে কোনো কাজ করালে 6 মাসের ওয়ারেন্টি দেয় ওরা। এবং আপনি যতক্ষণ না স্যাটিসফাইড হবেন আপনার গাড়ি আপনাকে নিতে দেবেন এখান থেকে। এবং ভাবছেন এর জন্য কি সার্ভিস হওয়ার পর দুটো এসওএস সার্ভিস ফ্রি থাকে। আচ্ছা এমার্জেন্সি সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস ফ্রি থাকে। ওকে ওকে। বেহালার বুকে, বাগুইহাটির বুকে, হাওড়ার বুকে, ঠাকুরপুকুরের বুকে, পুরো পশ্চিমবঙ্গ কিন্তু কভার করতে পারে এত টেকনিশিয়ানস, এফিশিয়েন্ট টেকনিশিয়ানস, এবং সারা ভারতবর্ষ থেকে টেকনিশিয়ানস এখানে আছে। এদিকে দেখিয়ে দিই মারাজোর কি হচ্ছে। একটা মারাজোর দেখলাম এখানে। না এটা মানে SL6 আছে নাকি? SL6 এটা হায়দ্রাবাদে খুব চলে এই গাড়িটা। এটা পিরিয়ডিক সার্ভিসের জন্য। আচ্ছা শোনো, এটা কি পেট্রোল হাইব্রিড আছে? পেট্রোল হাইব্রিড না? হ্যাঁ খুব ডিমান্ড ওখানে। আমি নতুন মারুতির জন্য এই ভিডিও বানালাম, ওদের জন্য একটা ভিডিও বানালাম ডকুমেন্টারি মারুতির জন্য হায়দ্রাবাদে নেক্সা। আচ্ছা কি কাজ হচ্ছে? নর্মাল সার্ভিস। তোমরা ক্লায়েন্ট যে বলে মোবিল সেটাই দাও নাকি তোমরা কিছু সাজেশন দাও? না আমাদের বেসিক্যালি মতুলেরই। মতুলের, হ্যাঁ মতুল খুব ভালো, সবাই বলছে, অল ইন্ডিয়াতে বলছে এখন এই চলছে। মতুল এখন খুব ভালোই চলছে। আর মতুলের কি শুধুমাত্র ছোট গাড়ি নাকি প্রিমিয়াম গাড়িও পাওয়া যায়? সিনথেটিক যেটা পাওয়া যায় সমস্ত কিছু। ওকে। যদি প্রেফারেন্স অন্য থাকে সেটা আমরা কাস্টমার চাইলেই করে দিচ্ছি। এটা আমি সবাইকে বলি রাখি, একটা ওয়ার্কশপ যখন ওয়ারেন্টি দিচ্ছে তখন ওয়ার্কশপের কথাটা শোনা উচিত।
কারণ দুরকম অপশন হয়, একটা আপনি পুরোপুরি বিশ্বাস করে ওদের হাতে ছেড়ে দেবেন, ঠিক আছে, আপনার গাড়িটা যেরাম ছিল সেরাম করে দেবে, আর একটা আপনি হালকা বিশ্বাস করবে, হালকা সন্দেহ রেখে নিজের সাজেশন দেবেন। আর কাস্টমার যদি মানে নাও থাকে না, উনি যদি ঘরে বসে প্রত্যেকটা জিনিসের আপডেট পাবে, মোবিল ডালা হচ্ছে, মোবিল সমস্ত ফিল্টার, কিছু সমস্ত video A to Z চলে ফটো ভিডিও ভালো, এটা কাস্টমার পাঠাবে। এটা খুব একজন দরকার, শুধু ছেলে রেখে দিয়েছি, শুধু উনি ফটো আর ভিডিও করে পাঠায়। খুব ভালো এটা। এর থেকে শুরু করে কোন গাড়িতে মোবিল ঢালা হচ্ছে, নতুন কিনা সিল কেটে সবকিছুই অমিত দায়িত্ব নিয়ে সবকিছু পাঠিয়ে দেয়। পুরো ট্রান্সপারেন্সি, সত্যি কথা, এই ট্রান্সপারেন্সি দরকার ছিল। যদি তুমি অনেক মিস্ত্রি আমাকে ফোন করে যাদের সাথে 10 বছর আগে কাজ করতাম, 12 বছর আগে কাজ করতাম, যখন ইউজ কার শোরুম চালাতাম, যে এখন আমার কোনো কাজ আসে না, এখন তখন চিটিংবাজি করেছিল বলে এখন কেউ কাজ দেয় না। যদি আমরা আজকের এখানে একটা গলির ভিতরে ওয়ার্কশপ, হ্যাঁ একটা ছোট্ট গলির ভেতরে, একটা গলির ভিতরে ওয়ার্কশপ, আমি একটা দুটো গাড়ি দিয়ে স্টার্ট, আমার একটা স্টাফ ছিল আর একটা ওয়াশিং এ ছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার কাছে এখানে 20 জন কাজ করে। চিন্তা করুন, বাদু এটিতে আরো লোক আছে, আর আরো করে আছে। বাগদা হাওড়া বাবা এটা রে। মোটামুটি 80 জনের উপরে কাজ করছে টেকনিশিয়ান। Okay. একটা ছোট জায়গা থেকে শুরু করলাম, সেই জায়গাটা রেখেছি, ট্রান্সপারেন্সি রেখেছি বলে একটা গলির ভিতরে আমাদের ওয়ার্কশপ সবসময় ফুল থাকে। না ঠিক আছে, আছে যারা যারা আপাতত গাড়ি ধরুন গাড়ি সার্ভিস সেন্টারে দিয়েছেন, এদিকে দক্ষিণেশ্বর যেতে পারছেন না, রামকৃষ্ণের সাথে আলাপ করে দিচ্ছি আপনাদেরকে। দেখুন অমিত কিন্তু খুব ধার্মিক, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা এবার এইটা তো অটোমেটিক ইয়ে মনে হয় সিনারিও, কি হচ্ছে এর? এসির প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখুন বন্ধুরা, এত নতুন একটা সিনারিও, অটোমেটিক এএমটি, ওকে, অটোমেটিক গাড়ি, এসির প্রবলেম হয়েছে, নিয়ে এসছে সুজুকিতে, নিয়ে যায়নি মানে অথরাইজডে নিয়ে যায়নি, নিয়ে এসছে ওদের সার্ভিস সেন্টার। মানে কতটা ভরসাযোগ্য একটা ওয়ার্কশপ হলে, মানে এসিতে তোদের থেকে তো বড় নাম কারণ নেই, না, না। তোদের আর শ্যামা মোটর দুটোই কোম্পানি আছে পুরো আছে পশ্চিমবঙ্গে। আরো কয়েকজন আছে, বাট এসি আমাদের বিশ্বস্ত, এটা যে সবাই জানে এত বছর ধরে। হ্যাঁ রাইট রাইট। আচ্ছা এই গাড়িটার কি হচ্ছে, মারাজো? 1200 কিলোমিটার সেন্সরের প্রবলেম ছিল, কিলোমিটার আচ্ছা ছিল না, ওয়্যারিং এ কিছু প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, ওটা Water- দেখাচ্ছিল না। হ্যাঁ, ওয়াটার পাম্পে প্রবলেম ছিল, ক্লিক করছিল, এগুলো সমস্ত গাড়ি রেডি হয়ে গেছে, এবার ওয়াশিং ক্লিনিং করে গাড়ি ডেলিভারি। আচ্ছা আর এখানে মানে গভর্নমেন্ট, আচ্ছা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে আচ্ছা সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন, সেন্সারের কোনো লোকের গাড়ি, হ্যাঁ মালিকের নাম জানিস কিছু? তাহলে আমাকে সিনেমায় চান্স দিয়ে বলবো। রিতমপুর। রিতম পোদ্দার, ওকে। আচ্ছা অ্যালট্রজে কি হয়েছে? এটা কি যেটা accident বললি? ভিডিওতে বলছিল আপনারা শুনেছেন ভোর 5টার সময় একটা গাড়ি আসবে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে, ডেন্ট হয়েছে এখানে। হ্যাঁ এদিকে চাকাটা পুরো ব্যান্ড হয়ে গেছে, হ্যাঁ পুরো ডেড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন পুরো ভেক্সেল ভেঙে। এই কাজটা কি এখানে হবে না ঠাকুরপুরের ওয়ার্কশপে হবে? পুরো মেকানিক্যাল কাজটা হবে, গাড়িটা রেডি হবে। আচ্ছা তাহলে কি পেছনের ফেন্ডারটা খুলে কাজ হবে? আচ্ছা 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 আচ্ছা, পুরো গাড়িটা খুলে একদম কাজ হবে। দেখুন কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ভোর 5টার সময় এমার্জেন্সি ব্রেকডাউন সার্ভিসে ওরা ফোন করেছিল এই মন্ডল উদ্যোগে, এবং ওরা গিয়ে নিয়ে এসছে। বাবা নতুন গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে। সবাইকে বলি সার্ভিস সেন্টারের ভিডিও করছি, একটা ডকুমেন্টারি করছি, ব্লগ করছি, মানে সার্ভিস সেন্টার যেন আপনার প্রয়োজন না হয় এটা মাথায় রাখবেন, মানে সাবধানে গাড়ি চালাবেন। পুরো মেইনটেইন করলে ইঞ্জিনে কিছু সমস্যা হয় না, ঠিক টাইমে মোবিল একদম। সময় সার্ভিস করলে কোনোদিন কোনো ইঞ্জিনে সমস্যা আপনার গাড়িতে হবে না। আর না, আরেকটা কথা হচ্ছে, যারা এই গাড়িগুলো সারায়, ধরুন ও নিজে মালিক বা ও নিজে টেকনিশিয়ান, এত বড় বিজনেস ওরা করছে, লোককে স্যাটিসফ্যাকশন করছে, টাকা রোজগারের থেকেও বেশি লোকের ভরসা ইনকাম, টাকা দিয়ে ইনকাম করা যায় না। ও লোকের ভরসা পেয়েছে, সেই জায়গা থেকে এটা আমি বলবো যে কোনো সার্ভিস সেন্টারে কোনো টেকনিশিয়ানও চায় না একটা গাড়ি সারিয়ে দেওয়ার পর সেই গাড়িটা নিয়ে আপনি আবার অ্যাক্সিডেন্ট করুন। মানে খুব, কারণ এটা একটা ক্রিয়েটিভিটির কাজ, কিন্তু একটা গাড়িকে সারানো, একটা গাড়ির ডেন্টিং পেন্টিং মানে ফিনিশ করা, এটা একটা কোনো শিল্পীই চাইবে না তার তৈরি করা মূর্তি ভেঙে দিক কেউ একটা, ঠিক আছে? উনি একজন আর্মি অফিসার, উনি গাড়ি সার্ভিস করেন। আচ্ছা উনি, আচ্ছা 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 আচ্ছা। মানুষের বিশ্বাস অর্জন করা খুব কঠিন জিনিস। আর আমি আরো কিছু বলতে চাও, মানে তোমাদের এই সার্ভিস সেন্টারের অফার আবার কি? একটাই অফার যে সারা জীবন বিশ্বাসযোগ্য সার্ভিস পাবে, এর থেকে বেশি অফার পাবেন না। না, আমাদের বলে দিচ্ছি, হ্যাঁ, বলে দিন। দোলের যে অফারটা রয়েছে, দোলের অফার, দোলের অফার, আচ্ছা গাড়ি সার্ভিস করলে এখন থেকে গরম পড়েছে, এসি সার্ভিসটা ফ্রি। এসি সার্ভিস ফ্রি, তোমার এবং ভিডিও দেখে তোমার নাম বলে এসি সার্ভিসটা পুরো ফ্রি। আচ্ছা আমার বাবার নাম যদি কেউ বলে দেয় ভুল করে, তাতেও একদম। ডবল এসি ফ্রি। ডবল এসি ফ্রি। এই এই আমি ও আর ওর দাদা যখন গাড়ি কিনতে যেতাম, মানে একটা সময় তো মানুষকে বিশ্বাস করে গাড়ি কিনতে হতো, তখন নর্থ কলকাতায় আমরা যেতাম গাড়ি কিনতে, তখন এই এক্সইউভি 500, স্করপিও, জাইলো, 10 বছর 11 বছর আগে কথা বলছি, যখন কিনতাম ওখানকার ব্রোকাররা বলতো গাড়ি দেখানোর সময়, দেখুন দাদা ট্রিপল এসি, ডবল এসি, মানে বলতো নাকি ডবল এসি বলতো আবার। আচ্ছা এই মারাজো গাড়িটা কিন্তু খুব ভালো মাইলেজ, এবং মারাজোর লঞ্চ করেছিলাম কলকাতায় আমরা ফিভার এফএম এর তরফ থেকে। আমি ছিলাম মারাজোর মেন, আমার মুখটাই দেখানো হয়েছিল মারাজো লঞ্চিং। আমরা মাহিন্দ্রা ড্রাইভ লাইক আ বস বলে একটা ক্যাম্পেইন করতাম টেলিভিশন এবং ইয়েতে, তখন মারাজো লঞ্চ হয়েছিল। খুব সুন্দর গাড়িটা। মারাজো কি এখন, আচ্ছা এখানে এখানে আর কি আছে? বাহ, এটা আইটেন অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়?
মানে আমাদের এই কাছাকাছি। ওকে, মানে এই গাড়িটা কি সম্রাট মুখার্জি ঠুকেছিল? হ্যাঁ, স্বর্ণ মুখার্জি গাড়ি তো এখানেই কাজ হয়। এখানেই কাজ হয়? হ্যাঁ, ওনার গাড়িটা পুরো কাজ এখানেই হয়েছে। ওকে ওকে ওকে। ময়না মুখার্জি ওর হ্যাঁ, আমার মা হতো, মা সিরিয়ালে উনি আবার জানি। ডিজাইনটা গাড়িটা হ্যাঁ, ওদের একটা ইটিওস ছিল। প্যাজেরো গাড়িটা সবে আমরা করে দিলাম, সাসপেনশনের পুরো কাজটা করে। আর একটা জিপ কিনেছিল, আমি জানি না ওটা আছে কিনা। আছে এখন এটা আমাদের প্যাজেরো হ্যাঁ। সুইফট ডিজায়ার আর তিনটা গাড়ি কাজ। হ্যাঁ, ওটা তো ওনাকে এক জায়গায় কাজ করতে, তার নামটা বলছি না, ওখানে কাজ করতো, ওনাদের কাজ ভালো লাগে না, এখন পুরোটা কাজটা আমাদের এখানে চলে এসেছে। সমস্ত A to Z ম্যামের স্যারের সব গাড়ি আপনার। মানে তুই যখন এখানে আসে ময়না দিয়ে, আবার আমার মা সিরিয়ালে আমার মা হতো। হ্যাঁ, ম্যাম আছে না, আমরা গাড়ি পিক আপ করে নিই। আবার আচ্ছা, ওই বাগান আমাদের ফ্রি পিক আপ ড্রপ রয়েছে, ড্রাইভার সবসময় অ্যাভেলেবেল থাকে, যে কোনো Okay. গাড়ি ফ্রি পিক আপ এন্ড ড্রপ। বা এটা খুব ভালো সার্ভিস। এবং ওই পুকুর পাড়ের যে বাড়িটা, ওখান থেকে নিয়ে আসিস। হ্যাঁ, ওখানে সোদপুর বাজারের ভেতরে। ওই বাড়িতে কত পার্টি করেছি একটা সময়, বাবা রে। যাই হোক, আচ্ছা, এটা হচ্ছে তোমার অডি Q5 নাকি Q3 না Q7 কি আছে? Q5 অডি, দেখেছেন? মাল্টিট্রনিক বলে, এর গিয়ারটাকে বলে মাল্টিট্রনিক। ভেতরে গাড়িটার কি কাজ হচ্ছে? পুরো সাসপেনশন বলা যায়, এই দেখুন কিভাবে কাজ হচ্ছে, দেখুন পুরো সাসপেনশনের কাজ হচ্ছে গাড়িটার। বাবা, পুরো সাসপেনশন এবং জেনুইন পার্টস। কাজ করিয়েছিলেন, ওনার ভালো লাগেনি, আমাদের কাছে দিয়েছেন, আবার আবার নতুন করে ভালো করে। তার মানে সাকসেস, মানে অথরাইজ সার্ভিস সেন্টারে কাজ করিয়ে স্যাটিসফাইড না হয়ে ক্লায়েন্ট তোদের কাছে এসে ওটা দিয়ে গেছে। এটা দিয়েছে, এটা কবে বছর রেডি হয়ে যাবে মোটামুটি? মোটামুটি 10 days লাগবে, কারণ 10 মাল দিন অর্ডার করা হয়েছে বাইরে থেকে আসবে। এবার দিল্লি থেকে আসে নাকি? দিল্লি নালে বোম্বে। দিল্লি বোম্বে থেকে আসে। আচ্ছা, এইটা কবে কার থার আছে, মানে জিপ? 1950 1950। এটা কি আগেকার যে ইঞ্জিন ছিল সেগুলো ছিল? হ্যাঁ, সেটা পিসো ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনটা সিজ হয়ে গেছে, তো আমরা এখন এটা মডিফাই করে বোলেরো ইঞ্জিন করব। এই ইঞ্জিনটাকে মডিফাই করা যাবে? এই ইঞ্জিনটা কেন, এটা বোলেরো বোলেরো ইঞ্জিন, মানে যেটা গিয়ার বক্সটা অলরেডি বোলেরো লাগিয়ে যাবে, গিয়ার বক্সটা অলরেডি বোলেরো আচ্ছা, লাগিয়ে বোলেরো গিয়ার বক্স এটা। বোলেরো গিয়ার বক্স। এবং আপনাদেরকে বলে রাখি, বোলেরোর যে M2DI ইঞ্জিন, তার মাইলেজ খুব ভালো হয়। হুম। আমি জানি না এই গাড়িটা ভারী মাইলেজ কিরম দেবে, কিরম মাইলেজ দিতে পারে ডিজেল? এটা ডিজেল মোটামুটি মাইলেজ ওই 10 দেবে। আর এই ইঞ্জিনটা কি পেট্রোল ছিল? না, ডিজেল। ডিজেল ছিল, যেটা যেটা আমাদের মাইলেজ। আচ্ছা, একটু ভেতরটা দেখাই গাড়িটা। একটা জিপের অরিজিনাল মডেল ছিল, যেটাও 1940-50। আচ্ছা, রাইট হ্যান্ড স্টিয়ারিং, মানে এটা মাহিন্দ্রারই আছে। মাহিন্দ্রার। বাহ, গাড়িটা কি সুন্দর। এইসব গাড়ি, এসব এক্সোটিক গাড়ি এখানে মডিফিকেশন হচ্ছে, একবার দেখুন কি সুন্দর কাজ করছে এখানে। মানুষ কতটা বিশ্বাস করলে নিজের, এই সমস্ত গাড়ির তো আর দাম হয় না, এগুলো প্রাইসলেস বলা হয়। মানে কিছু লোকের ভালো লাগলে কোটি টাকাতেও গাড়িটা সারাবে। এসব হচ্ছে মানে গার্লফ্রেন্ডের মতো হয়, বয়ফ্রেন্ডের মতো হয় এই গাড়িগুলো। তাই এখানে যখন এসছে, তার মানে বিশ্বাসযোগ্য আছে। কতদিন সময় লাগবে ইঞ্জিনটা তৈরি করতে? মোটামুটি এটা পুরো রেডি করতে 1 মান্থ। 1 মাস সময় লাগবে। 1 মাস লাগে পুরো কাজটা রেডি করতে, আরো কাজ আছে, বডির কাজ আছে। Okay. 1 মাস সময় লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো তোমরা। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, বেশি করে শেয়ার করো, যাতে কেউ বিপদে পড়লে চুপচাপ বসে না থাকে, যাতে একটা হেল্প পেয়ে যায় তোমাদের। মানে সিরিয়াসলি বলছে, অনেকেই জানে না কোথায় ভালো সার্ভিস সেন্টার আছে, অনেকেই জানে না যে কোথায় গেলে ডাকাতি হবে না, চুরি হবে না, জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে না। তাই আমি একটা ঠিকানা দিলাম, যোগাযোগ করো। দেবাশিসের নাম্বার দেওয়া থাকছে আমাদের স্ক্রিনে, কথা বলতে পারো। এবং ওদের ওই অমিতও আছে, অমিতের নাম্বারটাও দিয়ে দেবো। অমিত, দেবাশিস দুজনের নাম্বারই আমি দিয়ে দেবো স্ক্রিনে। এবং দেবাশিস বেসিক্যালি খুব বাচ্চা ছেলে, ওকে দেখে কিন্তু কাকু কাকু ভাববেন না, জুতো পড়েছে বলে। কত বয়স তোর এখন বলে দেবো? 26। 26 বছর বয়সে এরকম একটা ওয়ার্কশপের ওনার, একটা না, ওদের 4টে ওয়ার্কশপের। এবং অমিত, কেমন লাগছে দেবাশিস এই সাফল্য দেখে কেমন লাগছে? খুব ভালোই লাগে। এই সাফল্যের পেছনে কে কে দায়ী? রেওয়ান মার্টিন? কাকু 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 কাকু? হ্যাঁ, না না, ওর ইচ্ছেও প্রচন্ড ছিল, ওর প্রচন্ড ইন্টারেস্ট কেটেছে। যেখানে সুভাষিস রেডি হয়ে, সুন্দর করে রেডি হয়ে সেন্ট মেরে বেরোতো, আর তো ও তখন সিরিয়াসলি কাজ করতো। আমি আরো প্রচুর ঘুরেছি একটা সময়, ওই যখনই শরীরটা খারাপ করেছি, প্রচুর ঘুরেছি। খাওয়া দাওয়া আমাদের বল, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস আমরা এখনো চলে। কোল্ড ড্রিঙ্ক খাই আমরা, প্রচন্ড কোল্ড ড্রিঙ্ক খেয়ে আজকে এই অবস্থা শরীরে। এটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো জানাও তোমরা বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমরা শেয়ার না করলে আমরা তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবো আমরা, যারা বিপদে পড়ছে। খুব ভালো থেকো। আর এই মন্ডল উদ্যোগের নাম্বার দেওয়া থাকছে, কোথা থেকে সমস্যায় পড়েছে, তোমাদের গাড়ি নিয়ে কোনো কনফিউশন থাকলে ফ্রি কনসালটেন্সি আছে, মোবাইল নাম্বার আছে, ইমিডিয়েটলি ফোন করো। গাড়ি কোথাও নিয়ে আসতে হবে না, গাড়ি নিয়ে যাওয়ার লোক আসবে, সে ওখানে দেখেই বলে দেবে কি কি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই, সাইন আপ করছি। প্রচণ্ড গরম পড়েছে, এদের মানবিকতা বোধ আছে। কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট গেলে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে সহযোগিতা করে। সত্যি খুব গরম পড়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করো, কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করো। কোনো সমস্যা হলে কল করে নাও 9038212261। আর ডিলারদের বলছি, আপনারা আপনাদের শোরুমের ভিডিও আমার চ্যানেলে ফিচার করার জন্য আমাকে কল করতে পারেন 9330890267। সেম নাম্বারই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর সত্যি কথা বলতে, যে কোনো জায়গা থেকে গাড়ি কেনার আগে একবার ভেরিফাই করিয়ে নিন, মাত্র 600 টাকা দিয়ে মন্ডল উদ্যোগে।